কেন আল্লাহ চ্যালেঞ্জ করে কইছে যে যারা কোরআন শিব পড়তে জানে না জানবেন যে জায়গায় ইন্না ব্যবহার করা হয় এটা আল্লাহর চ্যালেঞ্জ কি আর কেউ বিরোধী পারবে না আল্লাহ চ্যালেঞ্জ ইন্না ইন্না মানে চ্যালেঞ্জ ইন্না মানে কি আল্লাহর চ্যালেঞ্জ ইন্না লাহাস্তারা মিনাল মুকিন হে মুমিনগণ তোমাদের জান মাল আমি খরিদ করে নিয়েছি কি এর জন্য ইন্না জান্নাতের বিনিময় জান্নাতের বিনিময় ফি সাবিলিল্লাহ ইউকাতিলুনা মারা মারা ইউকাতিলুনা কইছে তোমাদের জান মাল আমি জান্নাতের বিনিময় খরিদ করে নিয়েছি তোমরা আল্লাহর রাস্তায় মরবা এবং মারবা কি তাওরাত ওয়াল ইনজিল আর কোরআন তিনটা কিতাবের নাম কইলাম নাজিল কিতাব তাই না আল্লাহ ওয়াদা করছে তিন কিতাবের মাঝে আল্লাহ কইছে কি তাওরাত ওয়াল ইনজিল আর কোরআন আমি ওয়াদা করছি আমার তো ওয়াদা আর কেউ হইতে পারে এই কাজটি করলে আল্লাহ পাক তাদেরকে কি দিব লাস্টে কইছে ফাউজুল আযীম এটা এমন একটা যন্ত্র মাপার কি নাই যন্ত্র নাই আল্লাহ যে পুরস্কারটা দিব মাপার যন্ত্র নাই মনে করেন যেরকম আল্লাহ যে আমাকে মাফ করে দেয় মাফ করে দিলে ব্যস্ত আর যদি মাফ না করে তাহলে কই জাহান্নাম আলহামদুলিল্লাহ বুঝেন আমাদের দেশে আমরা 92% মুসলমান লোক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে আমি ওই জাতির ভাগ্য পরিবর্তন করতাম না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা না করে নিজে চেষ্টা না করে আমগো নবী বলছে ফাযাক্কিরিন না আনতা মুযাক্কির আল্লাহ কই দিয়েছে হে নবী আপনি তাদেরকে খালি দাওয়াত দেন কি কইছে দাওয়াত দেওয়ার কথা কইছে হেদায়েতের মালিক কে নয় কোন লোক নয় কে যদি হইতো আবু তালেব যখন মারা যায় শেষমেশ নিজের জীবন বাজিয়ে বাঁচাইছে আমরা ইসলাম ইতিহাস বলে বুঝবেন আর রাইকুল মাকতুম জীবন বাঁচায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচাইছে কিন্তু ঈমান আনে নাই কইছে কাকা কানে কানে একবার খালি কওলা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু কয় নাই তৎক্ষণিক আয়াত নাযিল হইছে ইন্নাকালা ইন্নাল চ্যালেঞ্জ ইন্নাকালা তাহদিমান আহবাবতা হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের মালিক কে আল্লাহ যদি পারতো তাহলে আবু জাহেল হেদায়েত হইতো নবীজি কইছে আল্লাহ দ্বীনের খেদমতের কাজের জন্য আপনি যারে ভালোবাসেন হেদায়েত দেন আবু কিয়ের থেকে ওমর থেকে আবু জাহেল থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের বেঁচে নিছে কই গেছে শেষ আমার পরে যদি দুনিয়া থেকে নবী হইতো সেটাই তো কে ওমর আইতো সেটাই তো ওমর ঠিক আছে তাইলে আপনারা আমরা মুসলমান 92% মুসলমান লোক আমরা আর একটা বড় কথা যে শিরিক আল্লাহ লাগে শিরিক করলে সবচেয়ে বড় এদের আমি নাম কাছি ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ কইছে আমি জিন ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের সাথে যদি কাউকে শরীক সাব্যস্ত করে তার জন্য জান্নাত কি তার জন্য জাহান্নাম কি ফরজ ওয়াজিব সে ব্যক্তি যেতে পারবে না তাইলে আমরা যদি আজকে এই যে সরকারের যে কোনো সরকার যারা কোরআন ছাড়া রাজ্য পরিচালনা করবো তার আইনগুলো যদি আমরা মেনে নিই শিরিকের ভিতরে নামাজ কর্ম সাজদা কর্ম হজ কর্ম সব কর্ম কোনো কাজে আসবে না কেন আসবে না আমরা প্রতিবাদ করতেছি না আরে আমরা এত মুসলমান এই দেশে আইন চলে কার মানব রচিত আইন সেকুলারিজম ডক্টর কামাল হোসেন লেগে দিয়ে গেছে ওই যে ডক্টর কামাল হোসেন লেগে দিয়ে গেছে আর আল্লাহ লেগছে আল্লাহ নাজিকৃত কিতাব জমিন যার আইন চলবে কার এই যে অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর কথা বলবে আমাদের অঙ্গ কার কথা চলবে এই যে যদি আর না হলে এই আল্লাহ দিয়ে দিতে সিস্টেম এই যে মুখে বলতেছি সিস্টেম আমরা যদি বন্ধ করলে চলবো তাহলে কেন আল্লাহর গান চলবো না আপনারা বিবেকমান মানুষ সবাই প্রশ্ন করেন কেন যদি আল্লাহর কথা বন্ধ করে দেয় আমারে বলতে পারবো আমি তাহলে কেন আল্লাহ চলবো না তোরা তো সন্তানের মনে দেখা কইছো মি না খালাক না কুমফি আনুইদুকুম মুমিন আনুকরিদুকুম তারাকা নুকরা আমাদেরকে বানাইছে মাটিতে রাখতেছে মাটি থেকে পুনি দিতে হবে আমাদেরকে আবার ভিতরে উৎকিত হয়ে যাবে না 100 বার হয়ে যাবে যাই হোক এই বলে আমার কথা এখানে শেষ করছি আপনারা চেষ্টা করবেন এই দুনিয়াতে নিজের জীবন বিজয় করেছি সফলতা নিজের জীবনকে বাঁচান আমরা চেষ্টা করবো ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ সূরা আল ইমরানে কইছে আমি যারা রাজ্য দেই তার কাছে চিনাই যারা সম্মান দেই আর অপমান করি সকল ক্ষমতা আল্লাহ আমাকে কামলা খাটা দরকার আমরা কামলা খাটবো কামলা খাটার বিনিময় পাইবো আল্লাহ আমাদের কি করবেন দিবে যদি ময়ূর হয়ে যায় বিনিময় আছে ওই আল্লাহর জমিন আল্লাহর দিন আল্লাহ কায়েম করবো আমরা চেষ্টা আমরা করে দেবো ক্ষমতা কারা কি বলতে আমরা জানি না কে জানে আল্লাহ ক্ষমতার মালিক ঠিক আছে এই বলে আমার আলোচনা শেষ করছি আমাদের যেন এই কথাগুলি যা বলছি কোরআন দিতে বলছি ভুল ত্রুটি হলে আমরা মাফ করে দিবেন আর আমরা সবাই চেষ্টা করবো ইন্নামাল মুমিনুনা ইখওয়ান আমরা একে অপরের ভাই সব ভাই কাফের আমাদের কি নয় ভাই নয় কেউ যদি বলে হিন্দু মুসলিম ভাই ভাই ও মূর্খ আর জ্ঞান নাই হিন্দু মুসলিম ভাই ভাই হতে পারে না আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে ইন্নামাল মুমিনুনা ইন্নামা নিশ্চয় করেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়ান
মুসলমানের কবরে ভাই কেন হিন্দু আসে না, কাফের আসে না? যে তোমরা ব্যয় করছো না আল্লাহর পথে, তোমরা কি খরচ করছো না, ব্যয় করছো না আল্লাহর পথে, অথচ আসমান ও জমিনের উত্তরাধিকার তো আল্লাহরই জন্য। এখন এই কথাটার একটু বিশ্লেষণ দেখেন, তোমরা কেন ব্যয় করছো না আল্লাহর পথে, যে তোমাদের কি হলো? এখন এই ব্যয়টা কেন করা লাগে, ব্যয়টা কেন করা লাগে আমাদের এটা জানার প্রয়োজন না? এখন ব্যয়টা করব কোন খাতে? দান করলাম মসজিদ মাদ্রাসায়, এটাও কিন্তু ব্যয়, ইসলামের খাতেই ব্যয়। আপনার ইসলামী শিক্ষার জন্য মাদ্রাসায় মসজিদে এটা দান করলাম একটা ইবাদতের জন্য, এটা হলো ওই যে ইবাদত গুলি শিক্ষার ক্ষেত্রে আসে, আবার ব্যক্তিগত ইবাদত যে মসজিদে ইবাদত নামাজের করা হয় এই জন্য। আবার গরিবদেরকে দান করা, এটাও ব্যয়, এটাও খরচ। এই খরচটাও ব্যয়ের পথে আসবে। সবচাইতে বড় খরচ ব্যয় যেটা, যে ব্যয়টা দ্বারা আমরা এই শিরক থেকে মুক্ত হতে পারি, বা আপনার যে বলে যে পরের হক নষ্ট করা থেকেও আমরা মুক্ত হতে পারি। দেখেন, এই বাংলাদেশে অনেকগুলি পার্টি বা দল আছে, এই দলগুলি পরিচালনা করার জন্য কিন্তু আর্থিক টাকা পয়সার প্রয়োজন হয়। টাকা পয়সা ছাড়া কোনো পার্টি বা কোনো দল পরিচালিত হতে পারে না। আর বাংলাদেশ জামাতি ইসলামী আমাদের পদক্ষেপ কি? আমাদের পদক্ষেপ হলো আল্লাহর দুনিয়ায়, আল্লাহর খেলাফত, আল্লাহ যে আইনটা দিয়েছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধানকে প্রতিষ্ঠিত করা সর্বক্ষেত্রে। সর্বক্ষেত্রে বলতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাতে যেমন আইন বিধান, সব বিচার ব্যবস্থা যা কিছু আছে সকল ক্ষেত্রে। এখন যদি আমরা বলি যে না, রাজনীতি যদি করি, দলভুক্ত যদি হই, তাহলে রাজনীতি করলে তো নোংরামি জিনিস, এরা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, বা চাঁদাবাজি করে, বা পরের হক নষ্ট করে, কাজকর্ম যেমন সরকারি কাজ আসলে এখান থেকে। এখন ইসলামের ভাষায় আল্লাহ এই জন্যই এই আয়াতগুলি বলছেন যে তোমাদের কি হলো যে খরচ করো না। এই খরচটা নিজের পকেট থেকে করার কথা আল্লাহর ঘোষণা, আর তারা কোন জায়গা থেকে করতেছে? পরের হক নষ্ট করে। এখন পরের হক নষ্ট করে যদি কেউ তওবা করে, আমাদের হুজুরগণ আছে, কেউ কি বলতে পারবেন কোরআন এবং হাদিসের কোথাও আছে যে তার তওবা কবুল হবে, সে জান্নাত লাভ করবে? কোশ্চিন কালেও তা নাই। কেননা পরের হক যা মানুষ নষ্ট করে, এটা যদি রাষ্ট্রীয়ভাবে হয়, রাষ্ট্রের সকলকে তার হক দিয়ে তারপরে তওবা করতে হবে। তাহলে পরের হক নষ্ট করা থেকে বাঁচার জন্য আল্লাহর যে ঘোষণা, এটা কি উত্তম নয়? তারপরে এটা যদি আমরা করি, আল্লাহ কি বলছেন? এই পৃথিবী, আসমান জমিনের সকল কিছুর উত্তরাধিকারী আল্লাহ, সকল রিজিক দাতা আল্লাহ। আপনি দেন না, টাকা পয়সা দেন না, আপনি রিজিকের শর্ট পড়বে, ছেড়ে দেন আল্লাহর কাছে। অথবা আপনাকে কোরআনের অন্যান্য আয়াতে বলা হয়েছে যে আপনি যা খরচ করবেন, যে ভয়টা আপনার আছে, যে ক্ষুধা এবং দরিদ্রতার ভয়, এই দরিদ্রতা আল্লাহ দেবেনই, দুঃখ কষ্ট আল্লাহ কি দেবেনই। কেন দেবেন? পরীক্ষা করার জন্য। আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার জন্যই আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। দুনিয়াতে পাঠানো হয়েছে কি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার জন্য না? আপনার আমলটা কি?
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দুনিয়াতে পাঠাইছি এই জন্য যে তারা কি রকম কাজ করে, এই কাজটা পরীক্ষা করার জন্য তাদেরকে পাঠাইছি। এই কাজের উত্তম ফলাফল যখন আসবে তখন কি জান্নাত লাভ করতে পারবে, বিনিময় জান্নাত লাভ করতে পারবে। তাহলে এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে, এবং রিজিক দাতা আল্লাহ এটা যদি আমাদের 100% বিশ্বাস হয় যে ভালো মন্দ সকল কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, এই ইমানের এই কথাটা যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে কিন্তু আমরা খরচ করব নিজের পকেট থেকে। এই পকেট থেকে খরচ করে যদি আমরা আমাদের দলকে, মানে আল্লাহর নির্দেশিত দল যারা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে চায়, এই দলকে যদি আমরা বিজয়ী করতে পারি নিজের পকেট থেকে খরচ করে, তাহলে আমরা পরের হক নষ্ট করার কোনো দিক আমাদের থাকে না, এবং আমাদের পরকালে জান্নাত লাভের একটা সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের কথা কি মিথ্যা হতে পারে? আব্দুল হান্নান ভাই এই আয়াতটা কিন্তু বলছেন সূরা তওবার। কে আছে যে আল্লাহর চাইতে আরো সত্য কথা বলার মতো? আল্লাহর অঙ্গীকার, আল্লাহ যদি অঙ্গীকার পূরণ করে তাকে মিথ্যা হবে? কে আছে যে আল্লাহর মতো অঙ্গীকার পূরণকারী? সম্ভব? তাহলে আল্লাহ অঙ্গীকার করছেন তোমরা জান এবং মাল দিয়ে যদি আল্লাহর কাছ থেকে জান্নাতকে খরিদ করে নাও, আল্লাহ দিবেন। তাহলে আমরা এ থেকে বাঁচতে পারি দুইটা পন্থা, দুইটা সিস্টেম। এক হলো কি পরের হক নষ্ট করা থেকে বাঁচতে পারি, দ্বিতীয় হলো আমরা নিজের পকেট থেকে খরচ করে আল্লাহর নৈকট্য লাভের উপযুক্ত হতে পারি, বা জান্নাতকে ক্রয় করে নিতে পারি। আল্লাহ বলছেন ক্রয় করে নেওয়া। আব্দুল হান্নান ভাই যে কথাটা বলছেন, আয়াতটা বলছেন, এখানে ক্রয় করে নেওয়া, বেচা কিনা, আল্লাহর সাথে বেচা কিনা হওয়া জান এবং মালের বিনিময়ে। তাহলে আমরা জান্নাতকে ক্রয় করতে পারি জান এবং মালের বিনিময়ে। জান এবং মালটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আল্লাহর ইচ্ছা অনুসারে এই পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এখন দেখেন আরেকটা বিষয়, রাজনীতি কেন করব? রাজনীতি আসলে রাজা শব্দের অর্থ যদি ধরি তাহলে আরবি ভাষায় মালিক। আরবি ভাষায় কি মালিক? মালিক কে হতে পারে? আল্লাহ। তাহলে এই আসমান জমিন সকল কিছুর মালিক কে? আল্লাহ। আর আমাদেরকে বানাইছে কি হিসেবে? খলিফা এবং গোলাম। খলিফা এবং গোলাম। তাহলে আমরা যদি আল্লাহর বিধানটা অনুসারে যদি আমরা রাজনীতি বা যে নীতিটা, আল্লাহকে মালিক বা রাজা ধরে আল্লাহ যে নীতিটা দিয়েছেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, এই নীতিটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে সেই মহান রাজার নীতি। আর আমরা কি রাজা মানবো মানুষকে? যে মানুষ আইন বিধান তৈরি করবে সংসদে বসে, আর ওই আইন বিধান আমাদের উপর প্রয়োগ করবে, একে বলা হয় তাগুত। মানুষ তার নিজের আইন বিধান তৈরি করে মানুষের উপর প্রয়োগ করবে, মানে আল্লাহর পথে চলা থেকে বাধাগ্রস্ত করলো, তারা তাগুত। তাগুত কশ্চিন কালেও ইমানদার নয়, তারা জান্নাত পাবে না। তাহলে তারা কি ইমানদার নয়? মানে ইমান আনতে হলে আপনাকে তাগুতকে বর্জন করতে হবে। ইমান আনতে হলে কি করতে হবে? তাগুতকে বর্জন করতে হবে। তাগুতকে বর্জন ছাড়া কেউ যদি বলে আমার ইমান আছে, তাহলে সে মিথ্যা কথা বললো এবং ধোঁকাবাজি করলো। ইউখাদিউন আল্লাহ, তারা মনে করতেছে যে আমি ধোঁকা দিচ্ছি আল্লাহকে এবং ইমানদারদেরকে, কিন্তু আল্লাহ কি বলছেন? কখনো নয়, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। তাহলে আমরা এই যে আমরা বলি যে না রাজনীতি হচ্ছে আলাদা বিষয়, এখানে রাজনীতি করব অন্যরা, এই যারা নেতৃত্ব দেবে, যারা এই ওই রকম আর্থিক টাকা পয়সার উপযুক্ত, তারা আলেমরা কেন করবে? আলেমরা তো সব জায়গায় গরিব। গরিব বানাইছে ভাই আল্লাহ। গরিব কে বানাইছে? আল্লাহ। আর এই গরিবের পকেট থেকে যখন টাকা নেয়, এর চাইতে বড় কুরবানি আরো আছে?